সো হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই বিল্ডিংটিতে কনস্ট্রাকশনের পাশাপাশি আপনার ইলেকট্রিশিয়ানরা কাজ করতেছে। তো আমি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব ইলেকট্রিশিয়ানরা কিভাবে কাজ করে বা তুর্কি সাইপ্রাসে ইলেকট্রিকের কাজটা কিভাবে হয়। আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আমার সামনে যে ইলেকট্রিশিয়ানরা কাজ করতেছে ভাইরা সবাই পাকিস্তানি। তো তুর্কি সাইপ্রাসে কিছু কোম্পানি আছে, ঠিকাদার কোম্পানি, এখানে কোনো হেল্পার রাখে না, শুধুমাত্র তারা মিস্ত্রি দিয়ে কাজ করায়। তো এই কোম্পানিতে কোনো হেল্পার নাই, আমি তাদের সাথে কথা বলছি। আর যে মিস্ত্রিরা কাজ করতেছে এখানে আপনার রাজমিস্ত্রি যে কাজটা আছে কনস্ট্রাকশনের মধ্যে, আপনার ইটের কাজ, প্লাস্টারের কাজ, এগুলা শেষ হয়ে গেলে তারপর ইলেকট্রিশিয়ানরা আসার পরে আপনার পাইপগুলো এরকমভাবে ফালায়। আর আমি একটা জিনিস খেয়াল করছি, বাংলাদেশের মতো না, এই দেশের পাইপগুলো আপনার নিচে দিয়ে নিয়ে যায়। যেমন আমাদের বাংলাদেশে আমরা উপর দিয়ে ছাদের মধ্যে পাইপ ফালাই, তো তুর্কি সাইপ্রাসে আপনার নিচ দিয়ে পাইপ নেয়, তো এটার উপরে আবার ঢালাই হয়। এটা এমনভাবে নেয়, তো এই পাইপগুলো একদম ফ্লোরের মধ্যে নেওয়া হয়, ফ্লোরের মধ্যে নিয়ে তারপর একদম বাহির করা হয়। তারপর এই পাইপের উপরে আবার ঢালাই দিয়ে তারপর এরাই করে। তো এই পাইপগুলো দেখেন একদম নিচ দিয়ে নিয়ে গেছে। তো এটার সিস্টেম, তারপরে আপনার যে পানির লাইনের সিস্টেম, সব কিছু আপনার নিচ দিয়ে নিয়ে দুবার করে ঢালাই দেয়। তো একবার তো ছাদ দিছে, তারপর ছাদের উপরে আবার একটা ফ্লোরের উপর আবার ঢালাই হবে। তো পাইপগুলো আপনার নিচ দিয়ে নিয়ে যায় এই সিস্টেমে আর কি। বাংলাদেশের মতো না, এটা উল্টাপাল্টা সিস্টেম আর কি, এভাবে কাজ করে। এটা হলো লেবেল, তো তারা পাইপগুলো লাগানোর সময় ওই বোর্ডটা একটু লেবেল করে মারে। আর এদিকে যে সব যন্ত্রপাতিগুলো ব্যবহার করা হইতেছে সব কিছু বাংলাদেশের মতোই সেম। আর এখানে একটা বিষয় আমি লক্ষ্য করলাম, আমাদের দেশের হয়তো বা ছাদের মধ্যে পাইপ ফালানো হয়, কিন্তু তুর্কি সাইপ্রাসে আপনার এই পাইপগুলো ফ্লোরের মধ্য দিয়ে নেওয়া হয়। ফ্লোরের মধ্য দিয়ে নিয়ে তারপর পরবর্তীতে আবার ঢালাই হয়, তারপরে টাইলস, এরকমভাবে কাজ করে তারা। তো এই জিনিসটার জন্য আপনার এই উস্তাদ ডিস্ট্রিবিউশন যে বক্সটা আছে এটা লাগাইতেছে এখানে দেখেন। আর এই দেশে মূলত আপনার ফেজ যেটা, ওইটা এক ফেজেও আছে, দুইটাও আছে, আবার তিনটা ফেজেরও আছে। তো আপনারা যারা তুর্কি সাইপ্রাসে আসবেন, উস্তা বা কাজ জানেন, মিস্ত্রি, তারা দুইটা তিনটা ফেজের যারা কাজ জানেন তাদের কাজের চাহিদা আছে। তো ইলেকট্রিশিয়ানের কাজের চাহিদা খুব, এই দেশে প্রচুর চাহিদা। তো এই আবার যদি বেতনের দিকে বলি, তো তাদের বেতন মোটামুটি 1950 টাকার প্রতিদিন পার ডে হাজিরা, এটা হইতেছে উস্তার ক্ষেত্রে। আর হেল্পার যদি হয়ে থাকে তাহলে 1400 থেকে 1500 টাকা হাজিরা দেয়। এটা আপনার কিছু ঠিকাদার কোম্পানি আছে, তারা আপনার ডেইলি বেসিক আর ডাইরেক্ট যেগুলো কোম্পানি, এগুলো আপনার মাসিক বেতন দেয়। মাসিক যে সরকারি বেতন 44,000 প্লাস সামথিং যেটা, তো এইটা দিয়ে থাকে। তো আর যদি আপনি ঠিকাদার আন্ডারে কাজ করেন তাহলে পার ডে আপনার হাজিরা সিস্টেমে বেতন দিবে। যদি আপনি একদিন কাজ করেন তাহলে মাসে আপনি একদিনের টাকাই পাবেন, আর মাসে যদি 26 দিন কাজ করেন তাহলে 26 দিনের টাকাই পাবেন। আর কোম্পানির ক্ষেত্রে আপনার এক মাসে আপনি 4 দিন ছুটি পাবেন, 26 দিন কাজ করার পরও আপনি 30 দিনের টাকা পাবেন। এটা হইতেছে কোম্পানির ক্ষেত্রে। আর তুর্কি সাইপ্রাসে কোম্পানি খুব কমই আছে। তো এই ক্ষেত্রে আপনারা যদি ঠিকাদার কোম্পানিতে আসেন তাহলে এক মাসে 26 দিনের বেতন পাবেন। আর এর জন্য আপনারা যদি সাইপ্রাসে আসতে চান তাহলে অবশ্যই আপনার উস্তা বা মিস্ত্রি হয়ে আসতে হবে। আসার পরে যদি আপনি এরকমভাবে ড্রয়িংগুলো আছে, তো এটাকে প্রজা বলে, আপনি এই ড্রয়িং যদি বুঝে থাকেন, বুঝতে পারেন, তাহলে বেতন আপনার আরও বেশি হবে। এক্ষেত্রে আপনার 2000 থেকে 2500 টাকা হাজিরা হবে যদি আপনি এটা বুঝেন। তো পার ডে আপনার 2000-2500 টাকা হাজিরা হবে যদি আপনি ড্রয়িং বুঝেন। আর ড্রয়িং বুঝেন না, শুধু আপনি উস্তাদ, তাহলেও আপনি বেতন আলহামদুলিল্লাহ ভালো হবে, 2000 টাকার আশেপাশে হবে। তবে তুর্কি সাইপ্রাসে হেল্পারের কোনো কাজ কিছু কোম্পানিতে লাগে না। সাইপ্রাসে ঠিকাদার কোম্পানি হওয়াতে ইলেকট্রিশিয়ান একদমই হেল্পার কোনো কোম্পানিতে রাখে না। তো এই জন্য যারা আসবেন অবশ্যই মিস্ত্রি বা কাজের অভিজ্ঞতা থাকলে ভালো একটা বেতন পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।